অর্জুন এবং অহনা তো এবার কোর্টের মধ্যে এসেছে দুইজন দুইজনকে পার্মানেন্টলি ডিভোর্স দেওয়ার জন্য। শুধু তাই না, অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের মা তো অনেক কাঁদতেছিল এবং সত্য মামার কাছ থেকে সাহায্য চাইতেছিল। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? অহনা এবং অর্জুন কি তাহলে সত্যি সত্যি এবার ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং অর্জুনের মা কি পারবে না কোনোভাবে অর্জুন এবং অহনার ডিভোর্স আটকাতে? আপনাদের কি মনে হয়? যদি আপনারা তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 140তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 140তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন জজ সাহেব তো অর্জুন এবং অহনাকে জিজ্ঞেস করে, আপনাদের কি দুজনেই কোনোভাবে একসাথে থাকা সম্ভব হচ্ছে না? ঠিক তখনই তো অর্জুন বলে না, যার কারণে অহনাও তো বলে না আমার পক্ষেও একসাথে থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তখনই তো জজ সাহেব বলতে লাগে, আপনাদের কি বাচ্চা আছে? যার কারণে অর্জুন তো বলে না, আমাদের বাচ্চা নেই, আমাদের বিয়ে হওয়ার কয়েক মাস হয়েছে, কিছুদিনের মধ্যে আমাদের প্রথম ইউনিভার্সিটি। ঠিক তখনই তো জজ সাহেব বলে, তোমরা এত দ্রুত কেন তাহলে বিচ্ছেদ করতে চাচ্ছ? এরপর তো জজ সাহেব অর্জুনকে বলে, এই বিয়েটা কি আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি আপনার পছন্দই ছিল? তখনই তো অর্জুন বলে, এই বিয়েটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এবং আমি অহনাকে পছন্দ করতাম। তখনই তো জজ সাহেব অর্জুনকে বলে, কিন্তু তোমার পছন্দ 1 বছরের মধ্যেই কিভাবে ঘৃণার পরিণত হলো? এরপর তো জজ সাহেব অহনাকে বলে, যদি অর্জুন আপনার সাথে থাকতে চায় তাহলে কি আপনি অর্জুনের সাথে থাকতে পারবেন? তখনই তো অহনা বলে, না আমি কোনোভাবেই থাকতে পারবো না। যার কারণে জজ সাহেব বলতে লাগে, কিন্তু কেন? তখনই তো অহনা বলে, কারণ অর্জুন আমাকে কখনোই আপন করে দেখেনি আর সে আমাকে বারবার বলে তার যেমন স্ত্রী পছন্দ ছিল আমি তেমন হতে পারিনি। তখনই তো জজ সাহেব বলতে লাগে, আপনার কেমন স্ত্রী পছন্দ? ঠিক তখনই তো অর্জুন বলে, যখন অহনাই সব প্রশ্নের উত্তর দিচ্ছে তাহলে অহনার কাছ থেকে এটাও জেনে নি। ঠিক তখনই তো অহনা বলতে থাকে, অর্জুনের এমন স্ত্রী পছন্দ যে কখনোই বাড়ির বাহিরেই বের হবে না, সে সবসময় ঘরের ভিতরেই থাকবে। ঠিক তখনই তো জজ সাহেব বলে, তাহলে আপনি কেমন? তখনই তো অহনা বলতে লাগে, আমি এসবের থেকে একদম আলাদা, আমি স্বাধীনতার সাথে ঘোরাফেরা করি এবং আমি স্বাধীনতার সাথে কথা বলতে বিশ্বাস করি। আমি ছোট থেকে এই বিশ্বাস নিয়েই বড় হয়েছি, এখন এসে হঠাৎ করে আমি নিজেকে কিভাবে বদলাতে পারি? তখনই তো জজ সাহেব অর্জুনকে বলে, আপনি কি একটু অ্যাডজাস্ট করে চলতে পারবেন না? ঠিক তখনই তো অর্জুন বলে, না এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এরপর তো জজ সাহেব অহনাকে জিজ্ঞেস করলে অহনা তো বলে, না আমি আমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে পারবো না আর এভাবে আমার পক্ষে অ্যাডজাস্ট করা একদমই সম্ভব না। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের মা তো সত্য মামার কাছ থেকে সাহায্য চায় এবং বলে, আমি কোনোভাবে অহনা এবং অর্জুনকে আলাদা হতে দেব না, এই জন্য আমি একটা প্ল্যান করেছি, এতে আপনাকে আমাকে সাহায্য করতে হবে, আমাদের দুজনকে শুধুমাত্র একটু অ্যাক্টিং করতে হবে। তখনই তো সত্য মামা রাজি হয়ে যায় এবং বলে, আমাদের দুজনের যদি অ্যাক্টিং করার কারণে একটা সম্পর্ক ভেঙে না যায় তাহলে তো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই জজ সাহেব তো অর্জুন এবং অহনাকে অনেক বোঝানোর চেষ্টা করে তারা যাতে একসাথে থাকে। ঠিক তখনই তো অর্জুন উল্টো অহনাকে দোষারোপ করতে লাগে, যার কারণে তখনই তো জজ সাহেব বলে, আমি এখন বুঝতে পেরেছি যে তোমাদের দুজনের কোনোভাবে একসাথে থাকা কোনোভাবেই সম্ভব না, তোমরা কিন্তু ডিভোর্সের পর আইনের নিয়ম অনুযায়ী আলাদা হয়ে যাবে। তাই আমি বলতেছি, তোমাদের যদি ডিভোর্স হয়ে যায় তারপর কি তোমরা দুজন দুজনকে মিস করবে না? ঠিক তখনই তো অর্জুন এবং অহনা কোনো কিছুই বলে না, যার কারণে জজ সাহেব তো বলতে লাগে, তার মানে আমি বুঝতে পেরেছি তোমরা দুজনেই দুজনকে অনেক মিস করবে, এই জন্য আমি বলতেছি তোমরা দুজনে আরেকবার ভেবে দেখলে হয় না? ঠিক তখনই তো অর্জুন বলে, বারবার আমার পক্ষে এভাবে লড়াই করা সম্ভব না। এবং অহনাও তো বলে, হ্যাঁ আমার পক্ষেও বারবার এইভাবে লড়াই করা সম্ভব না, আমি আমার স্বাধীনতার উপর কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবো না, আমি স্বাধীনতার সাথে চলার জন্য লড়াই করি আর উনি আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করার জন্য লড়াই করে, এভাবে চললে তো কোনোভাবে একসাথে থাকার কোনো মানেই হয় না। ঠিক তখনই তো জজ সাহেব বলে, তার মানে তোমরা দুজনেই তোমাদের দুজনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছ, তাহলে আমিও তোমাদের ডিভোর্স অ্যাপ্রুভ করলাম, আজকে থেকে তোমরা আইনি অনুযায়ী আলাদা হয়ে গেলে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়? অর্জুন এবং অহনার তো এবার সত্যি সত্যি ডিভোর্স হয়ে গেল, তাহলে এবার নতুন করে অর্জুনের মা কি প্ল্যান করেছে অর্জুন এবং অহনাকে আবার একত্রিত করার জন্য? তাহলে কি এবার পারবে অর্জুন এবং অহনাকে আবারও একত্রিত করতে? যদি আপনারা তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 140তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।